সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ব্লগটা শুরু করতে চলেছি একটি সিনেমাটিক শট দিয়ে। আপনারা অবশ্যই এনজয় করবেন। এখানে যে ফুটেজটি দেখছেন এটি হচ্ছে গুলমার্গের। এর মধ্যে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি এবং ভালোবাসা। তো আমি ভিডিওটাই আগের ভিডিওর সাথে অ্যাটাচ করতে ভুলে গেছিলাম, তাই এটার মধ্যে দিয়ে দিলাম। আর আজকের ব্লগে দেখাতে চলেছি সোনমার্গ এবং আরও 2-3টি জায়গা, তার মধ্যে টিউলিপ গার্ডেন রয়েছে এবং আরও 2টি জায়গা রয়েছে। আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের ব্লগটি এনজয় করুন। আজকের ব্লগ এখান থেকে নয় শুরু করা যাক। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা আপনি কোন সময় গিয়েছিলেন, মানে বরফ পেয়েছিলেন। তো আমি তাদের বলতে চাই যে আমি গিয়েছিলাম মার্চ মাসের ফার্স্ট উইকে, এবং আপনারা যদি যেতে চান, অবশ্যই বরফ যদি এনজয় করতে চান, অবশ্যই আপনাদের যেতে হবে মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে। এবং এর কাশ্মীরের একটি বিশেষ ব্যাপার হচ্ছে, এই হচ্ছে প্রতি মাসে প্রতি রকম, মানে আপনি যদি বর্ষার দিকে যান তাহলে সবুজ দেখতে পারবেন কাশ্মীর, এবং যদি আপনার বরফ দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনাদের যেতে হবে ডিসেম্বর থেকে মার্চ মাসের স্টার্টিংয়ে। লোকজন আছে, প্রচণ্ড ঠান্ডা আর বরফ পড়ছে। প্রচণ্ড ঠান্ডা। এই দেখছো পুরো স্নোফল হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমি এই হাতে ছাতা আছে, বরফ খুবই জোরে বরফ পড়ছে, দেখছো স্নো পড়ছে। এই হচ্ছে সেই ভিউ। আমি একটু ওপর দিকে উঠবো, কিছু রিলস নেবো, এখানেও রিলস নেবো, প্রচণ্ড রিলস নেবো। আর ওই ওপরে একদম সেই ওপরে একটু উঠবো, ওখানে নাকি আরও একটু ভালো স্নোফলটা হচ্ছে। হ্যাঁ, এখানে কিছু রিলস করে নেবো, তারপরে আবার দেখাবো। চলো পরে দেখা হচ্ছে, বাই। এখন প্রায় অনেকটা উঁচুতে উঠলাম আমরা, চারিদিকে পুরো বরফ, অনেকটা খাই দিয়ে উঠলাম, একদম হাঁপিয়ে গেছি। এই দেখুন গায়ে মার্কে এখনো পর্যন্ত বরফ পড়ছে। এই হচ্ছে বরফ, পেছনে রয়ে গেছে গুল্লু হরিস ব্লগ, যেটা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও একটু বলো, চ্যানেলের নামটা একটু বলে দাও। বলে দিলে তো হাঁপাচ্ছি, কষ্ট হচ্ছে খুবই হাঁপাচ্ছি। এই হচ্ছে স্নোফল, আর এখান দিয়ে আসছে দেবাঞ্জন আর কাকু, আর কাকু খুবই হাঁপিয়ে গেছে আর পড়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমরা কোথা থেকে এসেছি, ওই দিক দিয়ে এত বরফ হয়ে গেছে খুঁজে পাচ্ছি না এখন, কিন্তু খুঁজে আমাদের যেতে হবে। মনে হচ্ছে আমরা উল্টো ওই দিকটায় মনে হয় যেতে হবে, এই দিকটায় একটু যাবো, কারণ নিচে গিয়ে হচ্ছে। এখন দেখো আমাকে বরফ ছুটছে পুচু, ওরে বাপরে। এই দেখো আমাকে ছুড়লো।
নগর আজকে আমরা এসেছি টিউলিপ গার্ডেন দেখতে। তো এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো। ফুল টিউলিপ গার্ডেন, এখানে ফটোশ্যুট চলছে, ঝর্ণা রয়েছে, সামনে পাহাড়। এই হচ্ছে টিউলিপ গার্ডেনের ভিউ, টোটালি ভিউ। ওরা ওদিকে বাবাই দ্বারা যাচ্ছে, আমি যাব। এখানে টিউলিপ গার্ডেনের ফুল, কিছু কিছু অল্প ফুল। দেখা যাচ্ছে না মাছ। টিউলিপ গার্ডেনের ভিউ, সারিবদ্ধভাবে গাছ হয়ে আছে, সব কালারিং কালারিং গাছ। জল আর অনেকটা তাজমহলের মতো ফিল দিচ্ছে এখানে, মানে ঝর্ণাগুলো চোখ জুড়িয়ে যাচ্ছে, এদিকেই দেখছি। পাহাড়ের পাদদেশে এটা অবস্থিত, এটা জুন মাসেই পাবে। হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটছে। আমরা চলে গেলাম, আমরা এবার উঠবো, টিকিটটা দেখিয়ে উঠবো। ঢুকে গেলাম নিশাদ বাগ। মানে এত বড় হয়, এত বড় হবে না, কালারই হয় না। হেলমেট নিয়ে এসছে কে? আর গোলাপ গাছের ডাল দেখ। আমরা যাবো এর উপরটায়, উঠবো গার্ডেন টাইপের। হ্যাঁ, টিউলিপ গার্ডেন। আমি আপনাদের একটি ছোট ইনফরমেশান দিয়ে দিই, যেটা হচ্ছে এই নিশাদবাগে প্রবেশ করতে হলে বড়দের জন্য লাগছে 24 টাকা এবং ছোটদের জন্য থাকছে 12 টাকা। টিকিট অবশ্যই কাটতে হবে, না হলে ভেতরে প্রবেশ করা যাবে না। ভেতরে ঢুকবেন একদম 12 টাকা এবং 24 টাকা দুটোই একদম পয়সা আপনাদের মানে উসুল হয়ে যাবে। মানে চোখে দেখে যা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার মধ্যে সামনে ডাল লেক, এক আলাদাই অনুভূতি সৃষ্টি করে দিয়েছে। আপনারা ভিডিও দেখতে থাকুন, আরও এনজয় করতে থাকুন। সুন্দর ভিউ, ওইদিকে হচ্ছে ডাল লেক। এছাড়াও এখান থেকে অনেক ফটোগ্রাফার আছে, আপনারা যেমন দেখছেন এই জায়গাটায় ফটোগ্রাফি হচ্ছে। এখানে ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারেন, তার জন্য আলাদা চার্জেস দিতে হবে। এখানে রয়েছে প্রচুর, ছবি তুলবে, তারপর ওর জন্য আমাকে মারধর খেতে হবে। এই হচ্ছে গাছ, এখানে তেমন আগেরটার মতন কোনো গাছ নেই, আর মোটামুটি ঠিকই আছে। এখানে ক্যামেরা তুলছে ছবি, এখানে বাবাইদা একটু নিজে ফটোগ্রাফি করার চেষ্টা করছে, ভালো, বেশ ভালো, এখন এডিটার হয়েছে, বেশ ভালো। তো এখান থেকে পাখি উঠছে, আর এই গাছটা বেশ ভালো লাগে, দেখো
ডুঙ্গি তো সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেক রকম উদ্যান আছে, অনেক রকম নানান ধরনের উদ্যান, যা একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এটা হচ্ছে ডাল লেক সকালের ভিউ। হাউস বোট থেকে অনেকে বেরোচ্ছে। ডাল লেক পরপর সব রয়েছে। শিকারা প্রচুর শিকারা, এখন প্রচুর শিকারা হয়ে গেছে। আমরা এসেছি সাইট সিনে মাতা খের ভবতারিণী। এখানে হচ্ছে বিশেষত্ব হচ্ছে কাশ্মীরে যদি কখনো বন্যা বা বৃষ্টি বা কোনো যদি অসংকট দেখা যায়, এখানে জল লাল হয়ে যায়, যেটা একটা সিম্বল দেয়। এই যে হচ্ছে সব আছে আমাদের কাঁচড়ার দল, সবাই যাচ্ছে, সবাই হাই করছে। এগোচ্ছি, হিসাবে ভাড়া করেছে জানোয়ার ছেলেটা। ফোন ভিজে যাচ্ছে, তাও আমি শ্যুট করবো। বাবাই রেগে যাচ্ছে কারণ ফোন ভিজে যাচ্ছে বলে। একটু সিকিউরিটি চেকিং করে নিলাম। শুনবি তো, আমার কথা শুনবি না? দেখছো কি বলছে, আমি আর্ধেকে ভিজে যাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি, এখানে খুব বৃষ্টি করছে। আমরা এখন প্রবেশ করছি মাতা কি ভবানীজি টেম্পল, জম্মু অ্যান্ড কাশ্মীর। যা এখানে কোনো সংকট দেখা দিলে শুনেছি এখানে জল লাল হয়ে যায় বা কিছু একটা সিম্বল দেয়। জলটা কোথায়? সেই জলটা আমরা ভেতরে গিয়ে দেখবো। ঘন্টাটা একটু বাজিয়ে দেবো। মাতা ভবতারিণী মন্দির টেম্পল। ভিতরে যাবো তো নাকি? ভিতরে যাব। এই হচ্ছে সেই জল যা কোনো অশনি সংকেত দেখা দিলে এই জলের কালার হয়ে যায় লাল। তখনই বোঝা যায় যখন এখানে ভূমিকম্প হয়েছিল বা যুদ্ধ হয়েছিল, তখন এই জলের কালার অটোমেটিক্যালি লাল হয়ে গেছিলো। সবই ঠাকুরের ইচ্ছা। তাই এই হচ্ছে এখানের এই ভিউ। আর এখানে এলে অবশ্যই এখানে প্রসাদটা খাবে। এটা ক্ষীর দিচ্ছে, যেটা হচ্ছে এখানকার প্রসাদ। এই জল লাল হয়ে যায়, একদম এটা সত্যি কথা। আসল জল যা লাল হয়ে যায় পুরো অটোমেটিক্যালি। ভেতরে টানেল NH44, এটা হচ্ছে আমাদের ৪র্থতম টানেল।